আচ্ছা, কাদের কাদের মধ্যে এই নবান্ন বিষয়টা আছে বলো তো? জানি অনেকের মধ্যে অনেক নিয়ম আছে, বাট আজ আমাদের নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, খুব জাঁকজমক করে নবান্ন হচ্ছে না, বাট যেটুকু হচ্ছে শেয়ার করব। সো এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, মানে যাই হোক একটু ইগনোর করে যেও, আমি একটু তোতলে যাই। বরবটির ডাল, ফুলকপি আলুর তরকারি, আর ওখানে হবে 5 রকমের ভাজা ভুজি, যেখানে নারকেল ভাজাটা নেই। সো আই এম সো স্যাড, আমাকে খুব ভালো লাগে নারকেল ভাজা। তো যাই হোক, তোমাদের মধ্যে কেমন রিচুয়ালস হয় সেটা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? তো আমাদের মধ্যে না সকাল সকাল আগে স্নান ধান করে ঠাকুরকে নতুন চাল মানে অন্ন বাড়িয়ে তারপর দই চিড়া খাওয়ার নিয়ম ছিল, বাট এখন কিছুই হয় না, শুধুমাত্র 5 রকমের ভাজাভুজি দিয়ে ভাত, বাস এইটুকুটাই। সো আগের দিনগুলো অনেকটা মিস করি, বাট তাও যেটুকুটা হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আজ। আমার তো বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়িতে নেই, বাট বাবার বাড়িতে কী কী হয়েছে আজ সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর সো দেখো এখানে কড়াই থেকে কি বলছি, মশলা থেকে তেলগুলো বেরিয়ে এসেছে। এখন আমি ফুলকপি আলুর তরকারিটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি মাই সমস্তটা জোগাড় করেছে, বাট আমি শুধু একটু খুন্তি নেড়ছি বসে বসে, মানে যেটুকুটা হেল্প হয় সাধারণত সেইটুকুটাই করব আর কি। সো এখানে আমি কিছুটা মশলা উঠিয়ে রেখেছিলাম, কারণ এই মশলা দিয়ে না একটু ডাল করব, কারণ নিরামিষ তরকারি তো সেই সেম রান্নাই হয়, তোমরা তো জানোই। সো আর কি এক্সট্রা মশলা, তো ভাবলাম অল্প অল্প করে শেয়ার করবো। বাট এই যে এই মহারাজ উঠে গিয়েছে, এখন আমি একে ধরবো, ওটা ফোন ধরবো না রান্নাটা করবো। চলো পরেই দেখাই তোমাদের, ঠিক আছে? সো নতুন করে কড়াই আবার বসানো হয়ে গেছে। এখানে হচ্ছে টক পালং, এখানে হচ্ছে পায়েস, আর নিচে হবে এখন আলু ভাজা। আর ওইদিকে তো তোমাদের দেখালামই ভাজাভুজি সমস্তটা। আর এখানে তরকারিটা একটু গলে গিয়েছে, বাট বয়স্ক মানুষ খাবে তো, তার জন্য এই ফুলকপিটা একটু কচকচ করলে খেতে চায় না। সো কড়াইয়ে যেমনটাভাবে আলু ভাজা করা হয় ঠিক তেমনভাবেই করা হচ্ছে। এই যে টক পালং কমপ্লিট, আর এই যে বরবটির ডাল, যেটা খেতে অসাধারণ লাগে। তোমরা কী কী খাও বলো তো? আমরা শুধু নবান্নতেই খাই কিন্তু। আর এখানে আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজা তো খেতে আমার দুর্দান্ত লাগে, বাট আজকে মনে হচ্ছে আরও ভালো লাগবে, কারণ সেম মশলাটা দেওয়া হয়েছে নিরামিষই রান্নার, তো ওই মশলাটা। আর এখানে দেখো ডাল আমাদের হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে বরবটির ডাল। আর আজ না সমস্ত রান্নাটাই আখাতেই করা হয়েছে, মাই করেছে। সো ডালটাও খেতে ভালোই লাগছিলো, বাট একটু লবণ হলো আই থিঙ্ক আরও ভালো লাগতো। সো এখানে দেখো পাতা পড়ে গিয়েছে, কলার পাতা, মিক্সড তরকারি, মানে মিক্সড তরকারি না, ফুলকপির তরকারি, শাক, বাদাম ভাজা, মূলো ভাজা, ছিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর বরবটির ডাল, পায়েস, টক পালং, আর এই যে থালাতে গরম গরম ভাত, মানে কলার পাতায় গরম গরম ভাত, ওহ আলাদাই স্বাদ। সো এখানে বাবুও বসে পড়েছে। আর এই যে সো এখনও আরও অনেক রান্না বাকি আছে, মানে মিক্স তরকারি করবে, আর একটা কী যেন করবে বেশ। সো দেখাবো তোমাদেরকে। আর একটা জিনিস দেখো, দেখো আমার বাবু লাড্ডু খাবে, মানে অ্যাকচুয়ালি ওকে আমি লাড্ডুটা খেতে দিইনি, বাট পুজো হয়েছে তো দিয়েছিল, তো ভাবলাম একটু ওর হাতে দিয়ে, দেখছি খাচ্ছে কি সুন্দর। সো খেতে দিইনি, জাস্ট হাতে ধরে একটু মুখে লাগিয়েছিল, এটাই। আর দেখো আমি এখানে বাবুর জন্য খাবার নিয়েছি কলার পাতাতে, মানে ও একটু লবণ্য করুক, বাট এই যে আলু ভাজা, ছিম ভাজা, এগুলো তো আমিই খাবো। আলটিমেট ভাতটাও আমাকেই খেতে হয়েছিল, খালি একটু ডালটাই খাইয়েছিলাম, মানে এক্সট্রা করে ভাত করলেই হয়তো ভালো হতো, বেচারাটা আজ না খেয়েই থাকলো। সো যাই হোক, ওইভাবে ওকে চটকে টটকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম, বাট ডালটা খাইয়েছিলাম, লবণ ছাড়া ডাল। আর এখানে দেখো ওকে খাওয়াতে বসে কী যে নাজেহাল অবস্থা আমার হয়, আমি কি আর বলবো, দেখো ঘেটে ঘুটে একাকার। সো আমার পাতাতেও পড়ে গিয়েছে মিক্স তরকারি, আলু ভাজা, সেম পদ, আর কি শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার মা বড়া ভাজাটা এত সুন্দর করে যে কি আর বলবো, মানে যেভাবে করুক আমার মায়ের বড়া ভাজাটা খেতে সত্যি দুর্দান্ত লাগে। আমাকে তো খুবই ভালো লাগে। তোমরা এসো, তোমাদেরকেও খাওয়াবো একদিন, ঠিক আছে? সো এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করি, এখন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই, টেক কেয়ার।